হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, কিছুক্ষণ আগেই সংস্কৃত পরীক্ষা সেমিস্টার 3 2026 তোমাদের হয়ে গেছে। তা সেই প্রশ্নপত্রের উপর আমি যে সেটটি পেয়েছি সেগুলো দাগ নাম্বার অনুযায়ী সঠিক উত্তরগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি অরূপ স্যার। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেষে লাইক দিয়ে দিও। তো চলো দেখো যে এই সেটটির প্রথম কোশ্চেন দেখো এখানে। এই যে প্রথম কোশ্চেনে এখানে তোমা বলতে কাকে বোঝানো হয়েছে, এটা তোমরা অপশন সি করবে। সঠিক উত্তর অবন্তী সুন্দরী। তারপর রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? অপশন সি মালব রাজ্যের। তারপর দেখো এখানে 3 নম্বর কোশ্চেন, যেটি রাজবাহনকে যেটা ব্রাহ্মণাথম বলেছিলেন কে? ওইটা অপশন এ চন্দ্রবর্মা। তারপর দেখো রাজবাহনের পদ্মযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? এটি সঠিক উত্তর হবে বি পদ্মমৃণালের দ্বারা। তারপর দেখো শূন্যস্থান পূরণ। এখানে বালচন্দ্রিকার স্বামী ছিলেন কে? এ রাজবাহন, অপশন এ। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, মন ও বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠ কে? এটা অপশন সি মন ও বুদ্ধি উভয়ই। কার শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করেন কারা? এখানে সাধারণ মানুষেরা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, কর্মেন্দ্রিয় কটি? এটা তোমরা সবাই জানো, অপশন ডি 5টি। তারপর দেখো এখানে বিন্দতি শব্দের অর্থ হলো কি? এটি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, লাভ করা। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন, সন্ধি বিচ্ছেদ করো। সঠিক উত্তর হবে অপশন সি। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, দুষ্মন্ত শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? এটা সকলেই জানো, অপশন সি গান্ধর্ব মতে। তারপর শূন্যস্থান পূরণ দেখো 12 নম্বর প্রশ্ন, শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে? এটা হবে ডি মহাভারতে। পরের কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে তোমরা আমি সঠিক উত্তর হবে এখানে অপশন এ। তারপর দেখো তোমরা মিলিয়ে দেখে নিও। শকুন্তলার পালক পিতা হলেন কে? জানো সকলে, অপশন ডি কর্ণমুনি। কোশ্চেন খুব সোজা ছিল, তোমাদের আশা করি সকলে পরীক্ষা ভালো হয়েছে। তারপর দেখো এখানে কো নামস্ন দক্ষিণ নবমালিকাং সিঞ্চতি, এখানে একথা কে বলেছিলেন? এটাই অপশান এ প্রিয়ঙ্বদা। শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে এটা অপশান বি সঠিক উত্তর মতুফ হবে। তারপর 17 নম্বর কোশ্চেন দেখো, শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? অপশান বি করবে অল্পিয়শ্চ। তারপর 18 নম্বরে স্তম্ভ মিলানো আছে, দেখো এটা সঠিক উত্তর হবে অপশান সি। চলো পরের কোশ্চেন দেখো 19 নম্বর, যেটা ভার্গব শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। এটা হবে প্রথম, অপশন এ ঋগ্যযুক্ত অন। তারপর 20 নম্বর শূন্যস্থান পূরণ দেখো, এটা আত্মপ্রীতি অর্থে এখানে সম ক্ষীর বৃক্ষ এবং লব শব্দের উত্তরে ক্যাচ করতে হয়, এটা দেখে না। তারপর 21 নম্বর দেখো, কারক পদের ব্যুৎপত্তি হলো? এটা অপশন ডি সঠিক উত্তর প্রিযুক্ত ঘ। 22 নম্বর কোশ্চেন দেখো, অপবর্গে কোন বিভক্তি হয়? অপশন সি সঠিক উত্তর তৃতীয়া বিভক্তি। স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? এটা বি কর্তৃকারকের। তারপর দেখো 24 নম্বর কোশ্চেন দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে আমি সঠিক উত্তরটি করে দিয়েছি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরে কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন, রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। এটা হবে বি সঠিক উত্তর অপশন বি কর্মে দ্বিতীয়া। 26 নম্বর কোশ্চেন দেখো, পাণিনির মতে সমাস কত প্রকার? সঠিক উত্তর হবে 4 প্রকার। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি? অপশন ডি নির্জনম। পরের কোশ্চেন দেখো 28 নম্বর, সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য? এটি প্রথমেরটি হচ্ছে সঠিক উত্তরে মন্ত্রাণাং সমৃদ্ধি। তারপর দেখো 29 নম্বর, চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো যুপদারু, অপশন বি সঠিক উত্তর। তারপর দেখো এখানে 30 নম্বর কোশ্চেন, রাজ্ঞপুত্র রাজপুত্র কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অপশন ডি তৃতীয়া তৎপুরুষ। তারপর দেখো 31 নম্বর, সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো। এটি সঠিক উত্তর অপশন বি স্বর্গ প্রতিসর্গ বংশ মন্বন্তর। কেমন? তারপর দেখো 32 নম্বর কোশ্চেন, বামন শব্দের অর্থ ক্ষুদ্রাকৃতি? অপশন সি সঠিক উত্তর।
33 নম্বর দেখো সংস্কৃত সাহিত্যের সর্ববৃহৎ পুরাণের নাম জানো সকলেই, অপশান ডি সঠিক উত্তর স্কন্ধ পুরাণ। তারপর দেখো 34 নম্বর শূন্যস্থান পূরণ করো, ভাষের ছদ্ম নাম হলো, এটা তোমরা সকলে অগ্নিমিত্রম করবে, কিন্তু প্রাচীনকাল থেকে যেটা ভাষের ছদ্ম নাম এটা জলন্মিত্রম সঠিক উত্তর হয়ে থাকে। তারপর দেখো কবি ভবভূতি রচিত প্রথম নাটক কোনটি, এটা অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মহাবীর চরিত। তারপর 36 নম্বর কোশ্চেন দেখো কুমার সম্ভবের রচয়িতা কে, কালিদাস। 37 নম্বর কোশ্চেন দেখো এখানে ভবভূতি রচিত নয়, এখানে মুদ্রারাক্ষসম, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর 38 নম্বর কোশ্চেন ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, অপশন এ সঠিক উত্তর। 39 নম্বর দেখো দশমিক সংখ্যা পদ্ধতির পুনর্ব্যবহার আছে যার হাত ধরে, তিনি হলেন আর্যভট্ট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর 40 নম্বর দেখো শেষ কোশ্চেন তোমাদের, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়, এটা তোমরা করবে সঠিক উত্তর, অপশন সি ব্রহ্মগুপ্তের। তো এই ছিল তোমাদের সংস্কৃত পরীক্ষার কোশ্চেন প্রশ্নপত্র, আমি সঠিক উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের পরীক্ষা সকলে ভালো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।